হেই হ্যালো 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 এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। আজকে জমজমাট একটা কথা নিয়ে এসেছি। ভাই, বড় বড় ইউটিউবাররা বড় হয় কি করে সেটা মানে একটা বিশাল ব্যাপার। বড় বড় ইউটিউবাররা সব লাখ 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 2 লাখের চ্যানেল, মানে যে সমস্ত ছাপড়িরা মানে তাদের একটা ব্যাপারই আলাদা, ম্যাটারই আলাদা ভাই। মানে ও মাই ডগ, কোন ছাপড়ির কথা বলছি বলো তো? সেটা হচ্ছে মিঠাইয়ের দাদা ছাপড়ি। দাদা কতবার যে বিয়ে করবে, আর দাদার যে কি হবে, বোন বিয়েই করতে পারছে না, আর বোন বাড়িতে বসে আছে, আর দাদা একটার পর একটা শুধু বিয়েই করে চলেছে। এত বিয়ে যে মাথায় হাত। আর বিয়ে ছাড়া মেয়েদের সাথে সম্পর্ক, সেটা তো একটা অন্য মানে পুরো অন্য অল টুগেদার অন্য একটা ব্যাপারই হয়ে গেছে। মানে ফেমাস হলেই কি মানে সমস্ত মেয়েরা কিছু বাদ বিচার না করেই চলে যায়? আমার সামটাইমস মনে হয় ছেলেটার ঘাড়ে কি দোষ দেবো, মেয়েগুলোই বা কীরকম একটু তো বুঝতে পারে। মেয়ে হয়ে মেয়েকেই বলছি জানি, কিন্তু ফ্যাক্ট এটাই। ফেমাস হয়ে গেছে, ডিভোর্স হচ্ছে, বিয়ে করছে, তোর সাথে প্রেম করছে, মানে তোকে বিয়ে করবে সেটা তো কেউ বলছে না। তো তুই বুঝে সুঝে তোমরা ভাই সম্পর্কে যাও। এই ছাপড়িগুলোর সাথে সম্পর্কে জড়ানোর আগে একটু তো নিজেদের বুদ্ধিটা খরচা করো। 10বার করে বিয়ে করবে আর ফেমাস হবে, আর লাখ 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 চ্যানেল তৈরি হবে। কেউ প্রেম করছে, কেউ বিয়ে করছে, কেউ 3টে প্রেম, কেউ 4টে প্রেম, কারুর 3-4টে বিয়ে। মানে কি হচ্ছে? মানে ইউটিউবে কেউ ফেমাস হতে গেলে বিয়ে করো, একটার পর একটা বিয়ে, বিয়ের সময় একটা ভালো ভিউস, বিয়ে হয়ে যাওয়ার পর একটা ভালো কন্টেন্ট পাবে, নতুন বিয়ে সংসার সেই একটা কন্টেন্ট, তারপরের কন্টেন্ট হচ্ছে ডিভোর্স, ঝামেলা অশান্তি হচ্ছে, ডিভোর্স হয়ে গেল, ডিভোর্স হওয়ার রিজন নিয়ে আরও কটা ভিডিও, সেখানেও কয়েক লাখ ভিউজ। মানে সম্পর্কগুলো এখন টাকার কাছে অ্যাকচুয়ালি বিক্রি হয়ে গেছে। ভিউজ, সাবস্ক্রাইবার মানেই প্রচুর টাকা, সিলভার প্লে বাটন, গোল্ডেন প্লে বাটন। আর কেউ যদি খুব উঁচু স্তরে যেতে চাও, তাহলে একসাথে 2টো বউ রেখে দাও। আরমান মাল্লিক তো ছিলই, এখন আমাদের সোজা কথা বুঝতেই পারছো, সুমিও চলে গেছে এখন। সুমিকে নিয়ে পরে আসবো অন্য কোনো ভিডিওতে। আপাতত এই ভিডিওটা শুধু উজ্জ্বল দাস জন্য রয়ে যাক, মানে মিঠাইয়ের দাদার জন্য। সোনা দাদা গো, এরপর তুমি আবার কিসের জন্য ডিভোর্স করবে? মানছি শুধু তোমার একার দোষ নয়, 2 হাতেই তালি বাজে, কিন্তু এত বিয়ের শখ, বিয়ের জন্য পাগল হয়ে যাচ্ছ। আর কটা মেয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে আর সেগুলোকে ছাড়বে? ভাত কাপড়ের দায়িত্বর ভিডিও নিশ্চয়ই তোমরা সবাই দেখেছো। এইভাবে থালা নিয়ে ভাত কাপড়ের দায়িত্ব খুব ইজি না? ভাত কাপড়ের দায়িত্ব নেওয়া, একটা মেয়ের মাথায় সিঁদুর তুলে দেওয়া। আবার আজকালকার যুগের মেয়েদের এটাও বড় ম্যাটার যে একটার পর একটা বিয়ে হওয়া। সম্পর্ক ভাঙলো তো কি হলো, ডিভোর্স তো আজকাল মানে খইয়ের মুরকি। ডিভোর্স হবে, আবার একটা বিয়ে হবে। একটা টাইমে ডিভোর্স হওয়া মানে কোনো ফ্যামিলিতে ডিভোর্স হচ্ছে এই জিনিসটাই মানে একটা বিশাল ব্যাপার ছিল। কিন্তু এখন আমি খেয়াল করে দেখলাম, আমারও বেশ কিছু মানে বন্ধু বান্ধবের মারা পর্যন্ত এই কথা বলছে যে দেখ, এখনকার যুগে ডিভোর্সটা কোনো ম্যাটার নয়, ডিভোর্স হতেই পারে, তাই বলে মানে জীবনটা কি থেমে থাকবে? একটা বউ দরকার। মানে আমার কোনো বন্ধুর কথা বলছি, তার ডিভোর্স হয়ে গেছে, সেই বন্ধু বিয়ে করতে চাইছে না, তো তাকে সেটা বোঝানো হচ্ছে। আরে ভাই, ডিভোর্স হলেই বিয়ে করতে হবে? জীবনে একা বাঁচা যায় না। এত তাড়াতাড়ি 1-2 বছরের মধ্যে একটা সম্পর্কে জড়িয়ে গিয়ে তা আবার একটা বিয়ে? একবারও কেউ ভাবে না 2টো কাপল বসে যাবে, ও এই দোষ করেছে, সে সেই দোষ করেছে? তোদের প্রেম ভালোবাসার আমার কাছে খুব বড় প্রবলেম হচ্ছে এটা, যখন আমরা প্রেম করি কারোর সাথে, ভালোবাসি, মানে এই সোশ্যাল মিডিয়ার ছেলে মেয়েগুলোর কথাই বলছি, তখন কজন বসে বসে কারোর সুখ্যাতি করে? যদিও ওদের কাছে ওটাও একটা কন্টেন্ট। বিয়ে, প্রেম, প্রথম আলাপ, এগুলো সব একটা কন্টেন্ট, একটা টাইটেল। এই টাইটেলটা চলে এলে প্রথম আলাপ, প্রথম ব্রেকআপ, ফার্স্ট লাভ, বিয়ে, বাচ্চা, প্রেগনেন্সি, এগুলো সব এখন কন্টেন্টে চলে এসছে। কারণ না মন থেকে কোনো ফিলিংস নেই। ভাই প্রচুর রেভিনিউ হবে, কমে যাচ্ছে, বাচ্চা নিয়ে নাও, ভিউজ কমে যাচ্ছে, সাবস্ক্রাইবার কমে যাচ্ছে, পরপর
কতজন ইউটিউবাররা প্রেগনেন্ট তোমরা দেখতেই পাচ্ছ। তো মানে ইউটিউবে বড় হতে গেলে কিচ্ছু করতে লাগে না, কিচ্ছু করতে লাগে না। বিয়ে, প্রেম, ব্রেকআপের স্টোরি, লাইফের যত ওয়ার্স্ট টু ওয়ার্স্ট স্টোরি আছে সেগুলো সব খোলাখুলি বলো। হ্যাঁ, তোমাকে দম রাখতে হবে, ওপেন এসে ক্যামেরার সামনে বলাটা। আর 10টা বিয়ে করছো তাহলে তো তুমি টপে চলে যাবে, লোক তোমাকে নিয়ে খারাপ কথা বলবে কিন্তু টাকা আশা করবে না। এদের কাছে মান ইজ্জতের মা মাসি হয়ে যাক, ম্যাটার করে না, কিন্তু ম্যাটার এখানে করে। আর একটা কথা ভাই, না বলে থাকতে পারলাম না, যে মেয়ের মা সংসারে বেশি নাক গলায় তার সংসার টেকা খুব দেয়। এটা আমি একটা মেয়ে হয়েই বলছি, খুব সত্যি কথা বলছি। প্রত্যেকটা সম্পর্কের একটা পরিধি থাকে, একটা লিমিট থাকে, সেই লিমিটের বাইরে চলে গেলেই যখনই মেয়ে মাকে সমস্ত কথা বলবে, মার পরামর্শে চলবে, সেই সংসারও টিকবে না। যেমন সেমভাবে একটা ছেলেও যদি তার বিয়ের পরে তার মায়ের কথাই ওঠবোস করে, মা 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 করে, তাহলে সেই সংসারও টিকে না। তাই ব্যালেন্স করে চলতে হয়। আর এখনকার যুগে আমি খুব কম মানুষকেই দেখি, সোশ্যাল মিডিয়ায় যারা আছে, যারা সোশ্যাল মিডিয়ায় বাইরে, মানে ধরো তোমার আমাদের যারা বন্ধুরা আছে, তোমরা নিশ্চয়ই সেগুলো দেখতেই পারো কীরকম অবস্থা। ম্যাক্সিমাম বাড়িতে ডিভোর্স, ম্যাক্সিমাম বন্ধুদের শুনবে তার শাশুড়ি, মানে বান্ধবীদের কথা বলছি, তাদের শুনবে যে তাদের শাশুড়িরা টু মাচ ইনভলভ হয়ে যাচ্ছে ছেলে বউয়ের সম্পর্কের মধ্যে। ভাই আমি তো যা যা শুনে এসেছি না, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, কারণ আমার ম্যাক্সিমাম বন্ধুবান্ধবরাই বিয়ে করা। সবার সাথে হয়তো ক্যামেরা আমি সবসময় খুলতে পারি না, তাই আমি হয়তো আনতে পারিনি, বাট আমি নিজে শখ খেয়ে গেছি ভাই। মানে এরকম মানে হাজব্যান্ড ওয়াইফ ঘরের মধ্যে দুপুরে আফটার লাঞ্চ মানে দরজা বন্ধ করে শুয়েছে। দরজা বন্ধ মানেই তো মানুষের কাছে শোয়া, তাদের নিজেদের মানে প্রাইভেট পার্সোনাল অনেক কথা থাকতে পারে, তারা হয়তো কথা বলছে, বাট যাই হোক দরজা কেন বন্ধ মানেই মেয়েটার বৌমার প্রচণ্ড ড্যাশ ড্যাশ ড্যাশ, বৌমা ছেলেকে ঢুকিয়ে নিয়েছে এর তলায় ওর তলায় তার তলায়, এই মেন্টালিটি। তো এটার জন্যই মেন প্রবলেম। বৌমাকেও যেমন তার মাকে বুঝে লিমিটে রেখে ঢোকাতে হবে, ছেলেকেও সেমভাবে বলতে হবে যে মানে এটা আমাদের জীবন। আবার তাদেরকেও ব্যালেন্স করতে হবে, নিজের মা বাবাদের দুজনকেই ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্সিং ব্যাপারটা চলে গেলেই না, তখনই সংসারে যত সমস্যা হয়। আর ইউটিউবের সোশ্যাল মিডিয়ায় যারা আছে, যারা চ্যানেল 2 লাখ 3 লাখ 4 লাখ করছে, তাদের তো ভাই শুধু বিয়ের পর বিয়ে, বিয়ের পর বিয়ে, বিয়ের পর বিয়ে, ভাত কাপড়ের দায়িত্ব নেবে, ডিভোর্স হবে, প্রত্যেকটা কন্টেন্ট। যাই হোক, অনেক বড় হয়ে গেল ভিডিওটা। খুব কি ভুল বললাম বলো? ছেলে মেয়ে দুজনার, আমার মতে আমি সবার ভিডিওই দেখলাম, সব জায়গাতেই প্রবলেম আছে। হ্যাঁ, বেশি প্রবলেম অবভিয়াসলি আমার চোখেও লেগেছে, যেটা তোমাদের চোখেও লেগেছে মিঠাইয়ের দাদার, কিন্তু মেয়েটারও কম প্রবলেম ছিল না। শাশুড়ি মাকে না ঢোকালেও পারতো, মানে নিজের মাকে সংসারে, মেয়েদের মায়ের নাক সংসারে ঢুকলে কিন্তু সংসার নষ্ট হতে বাধ্য হয়। এটা কি খুব ভুল বললাম? তোমরা কমেন্টে বলো। চলো, লাভ ইউ অল, বাই, টেক কেয়ার, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।